সালটা ছিল 1876-এর 16ই জানুয়ারি। ভারত মাতার কোলে জন্ম নেয় আর এক কিংবদন্তি বাঙালি লেখক, ঔপন্যাসিক, গল্পকার শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ আপনাদের সাথে আলোচনা করব এই মহান ব্যক্তি, জনপ্রিয় কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন ভুবনমোহিনী দেবী। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। 5 বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরে প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করিয়ে দেন। সেখানে তিনি 2-3 বছর শিক্ষালাভ করেন। এরপর দারিদ্রতার কারণে মতিলাল স্ত্রী সন্তান নিয়ে ভগলপুরের শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। তাই শরৎচন্দ্রের অধিকাংশ সময় কেটেছে ওই শহরেই। ভগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃন্দতে ভর্তি করিয়ে দেন। সেখানে তিনি কিছু বছর নিজের পড়াশোনা চালিয়ে যান। তবে 1889 খ্রিস্টাব্দে পিতা মতিলালের ডিহিরি চাকরি চলে গেলে তারা পুনরায় দেবানন্দপুরে ফিরে আসেন। দেবানন্দপুরে ফিরে তিনি হুগলির ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন, কিন্তু 1892 খ্রিস্টাব্দে স্কুলের ফিস দিতে না পারার কারণে তাকে ওই বিদ্যালয় ত্যাগ করতে হয়। এই সময় ভগলপুরে এক প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে সাহিত্য সভার আলোচনা চলত। সেখান থেকেই তিনি বরদিদি, দেবদাস, চন্দ্রনাথ ইত্যাদি উপন্যাস, একাধিক গল্প রচনা করেন। পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় স্থানান্তরিত হন। ভাগ্যনিশী শরৎচন্দ্র সেখান থেকে একাধিক জায়গায় ঘুরে বেড়িয়েছেন, নিজের কর্মস্থান পরিবর্তন করেছেন এবং একে একে তার বিভিন্ন উপন্যাস, ছোট গল্প সৃষ্টি করেছেন। 1905 সালে শরৎচন্দ্র বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসেবে 75 টাকার মাইনে কেরানিগিরির চাকরি পান। রেগুনের উপকণ্ঠে এক অঞ্চলে কলকারখানায় মিস্ত্রিদের পল্লীতে বসবাস করতেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বাসার নিচে শান্তিদেবী নামে এক ব্রাহ্মণ মিস্ত্রির কন্যা বাস করতেন। পরবর্তীকালে শরৎচন্দ্র শান্তিদেবীকে বিবাহ করেন। এ বিষয়ে আপনাদের একটা কথা বলি। শরৎচন্দ্র এবং তার প্রথম স্ত্রী শান্তিদেবীর বিবাহ নিয়ে একটি সুন্দর বা বলতে পারেন দুঃখজনক একটি ঘটনা রয়েছে। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও আমি এর উপর আনব। যাই হোক, আলোচনায় আসা যাক। বিয়ের কিছু বছর পর তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু রেগুনে প্লেগ আক্রান্ত হয়ে শান্তিদেবী এবং তার 1 বছরের পুত্র সন্তানের মৃত্যু হয়। এর অনেক কাল পর শরৎচন্দ্র রেগুনি কৃষ্ণদাস অধিকারী নামে এক ব্যক্তির অনুরোধে তার 14 বছরের কন্যা মুখ্যদাকে বিবাহ করেন। বিবাহের পর শরৎচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর নাম রাখেন হিরণময়ী দেবী। তারা নিঃসন্তান ছিলেন। তাদের এই দাম্পত্য জীবন বড়ই সুখের ছিল। 1937 খ্রিস্টাব্দের পর থেকে শরৎচন্দ্র অসুস্থ হতে শুরু করেন। এই সময় তার যকৃতে ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে প্রথমে দক্ষিণ কলকাতার সাবারবান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিংহোমে ও পরবর্তীকালে 8 নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিংহোমে ভর্তি করা হয়। 1938 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি শল্য চিকিৎসক ললিতমোহন বন্দ্যোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন, তবে শেষ রক্ষে হয়নি। তার 4 দিন পর 16ই জানুয়ারি সকাল 10টায় শরৎচন্দ্র চাটুর্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন, টাটা, বাই।